মাদারপুরে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় শকুনি লেকে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা যশোর মহাসড়কের শিববাড়ি মোড় এলাকা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ময়মনসিংহে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মিছিল সমাবেশ করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। মানিকগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ। বরিশাল বিশ্ববিদ্যালয় হলে এখনও অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউনে কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, জানাবেন শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের মানিকগঞ্জে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সকাল 10টার সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের যে খেলার মাঠ, এখানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী তারা অবস্থান নেয় এবং জেলা শহরের শহীদ রফিক চত্বর থেকে ঠিক 10টার সময় আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা এখানে বিক্ষোভ করার কথা থাকে। আমরা দেখেছি যে 10:15টার সময় যখন তারা এই বিক্ষোভকে বের করতে যায়, তখনই অতর্কিতে ছাত্রলীগ, সরকার দলীয় যে সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী তাদের উপরে হামলা করে এবং একজন এই ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় এবং এরপরে এখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা জেলা শহরের শেওতা এলাকায় অবস্থান নেয় এবং সেখানে তারা বিক্ষোভ করতে থাকে এবং এর আগে এবং পরে কিন্তু সরকার দলীয় যে সংগঠন রয়েছে তাদের নেতা কর্মীদের সাথে এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের কমপক্ষে 100 লোক, সেখানে সাংবাদিক, সরকার দলীয় যে সহযোগী সংগঠন তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং আন্দোলনরত যারা রয়েছেন তাদের মধ্যে এই বেশ কয়েকজন আহত হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে ঢাকার ইসলাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং সর্বশেষ যেটি আমরা দেখছি এখন জেলা শহরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে খালপাড় এলাকায় যে এই সরকার দলীয় যে সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে তারা ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি বেশ কয়েকটি এলাকায় তারা অবস্থান নিয়েছে এবং তারা সেখানে তারা তাদের যে যৌক্তিক দাবি যে কোটা সংস্কার, সেই দাবিতে তারা কথা বলছে এবং তারা স্লোগান দিচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে টেলিফোনে যুক্ত হওয়ার জন্য।